হ্যালো ফ্রেন্ডস, আমি ওয়ান্ডারার শায়ান। আর আজকে আমি দেখাবো দ্য ক্রসিং অফ ইংলিশ চ্যানেল অন আ ফেরি। লেটস সি। আমি এখন দাঁড়িয়ে আছি ডোভারে এখানে একটা ডগ আছে, ডোভার ডগ, যেটা ইউকে থেকে ফ্রান্স যাওয়ার ডগ অ্যাকচুয়ালি, যেটা আমাদের হেল্প করবে ইংলিশ চ্যানেল ক্রস করতে। তো আমি এসে গেছি এখন, আমার সামনে ওই পাশে ইংলিশ চ্যানেল, আর ওই যে আমাদের দূরে ফেরিটা দাঁড়িয়ে আছে, এই ফেরিতেই বাসগুলো যাবে। আমি ওয়ান্ডারার শায়ান, আমি এসেছি স্টার ট্যুরসের হেল্প নিয়ে, ইনফ্যাক্ট থ্রু স্টার ট্যুরস in UK to travel some countries of the Europe। আর আমি দেখাতে চলেছি আপনাদের অনেক কিছু নেক্সট ভিডিওসে। তো আজকের ভিডিওটা হচ্ছে ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল। তো আমরা আগে ইংলিশ চ্যানেল ক্রস করব, আমাদের ইমিগ্রেশন অ্যান্ড চেক সব হয়ে গেছে, এই আমাদের বাস। আমরা ওয়েট করছি কখন আমাদের বোর্ডিং হবে ফেরিতে। আমরা ফেরির ভেতরটাও দেখাবো, শুনেছি খুব সুন্দর। 1.5 hours লাগে ইউকে থেকে ফ্রান্স যেতে। তো লেটস সি। ফেরিগুলো ঠিক এতটাই বড়, এটা অন্য একটা ফেরি আমি দেখাচ্ছি আমার এখান থেকে। আর এই সামনে ইংলিশ চ্যানেল, আমরা ওই পারে ক্রস করে যাব ফ্রান্সে। এটা হলো ইনসাইডটা ডেকের। জোন 5-এ আমাদের পার্কিং হয়েছে, মানে ডেক 5-এ, আর এটা ডেক 8। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ডিউটি ফ্রি শপিং আছে। এটা হলো আউটসাইড ডেক। আস্তে আস্তে আমরা যাচ্ছি আউটসাইড ডেকে। আমরা ডেক 9-এও যাবো, এটা আমরা ডেক 8-এ রয়েছি। এই দূরে আমরা ইউনাইটেড কিংডমকে পেছনে ফেলে এসে আমরা ইংলিশ চ্যানেলের উপর দিয়ে এখন যাচ্ছি টুয়ার্ডস ফ্রেঞ্চ কান্ট্রি, দ্য ফ্রান্স। তো এটা আমরা একটা আউটসাইড ডেকে রয়েছি আমাদের শিপটার। It's really awesome experience here. আমাদের এক্স্যাক্ট ক্রুজটা এটাই, আমরা এই ক্রুজেই আছি, সামনে দিয়ে যাচ্ছে বলে আমরা পুরো শিপের ভিউটা এখান থেকে পাচ্ছি। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স আজকে আমরা পেলাম এখানে। এখন আমরা আউটার ডেকে শিপের ব্যাক সাইডে, শিপটাকে তো আমরা দেখালাম। তো ইউকে আর ফ্রান্স, মানে দ্য ইউনাইটেড কিংডম আর ইউরোপিয়ান ল্যান্ড মাস বেসিক্যালি কিন্তু এই ইংলিশ চ্যানেলটা দিয়ে ডিভাইডেড। দিস ইজ দ্য ওয়াটার বডি ফ্রম নর্থ সি। সেই নর্থ সি থেকে এই ওয়াটার বডিটা ঢুকে আসে বিটুইন ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউরোপিয়ান ল্যান্ড মাস, স্পেশালি ফ্রান্স। আর ইউকে আর ফ্রান্সকে ডিভাইড করে ইংলিশ চ্যানেল। তো ইংলিশ চ্যানেল ক্রস করার দুটো উপায়, এক হচ্ছে ইউরো টানেল রেলওয়ে দিয়ে বা ফেরি দিয়ে। তো আমি আজকে যে ট্রিপটা এসেছি সেটা হচ্ছে ভায়া ফেরি। আমাদের বাসটা ফেরির ওপরে উঠে গেছে, অন্যান্য গাড়িও রয়েছে। আর এই শিপটা সত্যি, শিপটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এতটা বেটার শিপ হবে আমি ভাবতে পারিনি। এখানে আমরা ব্রেকফাস্ট করেছি এখন সকালের সময়, আর এখন আমরা ডেকে ঘুরছি। আমাদের কাছে 1 ঘন্টা আরও টাইম আছে। এই করতে করতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাবো। বাট এই ভিডিওতে ফেরি কভারেজটাই থাকবে, যতটা আমি পারবো দেবো। এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। এটা হচ্ছে শিপের ডিউটি ফ্রি জোন। এখান থেকে শপিং করা যেতে পারে, প্রচুর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসের ডিউটি ফ্রি। সব রকম ব্যবস্থা রয়েছে এখানে, সব রকম বাচ্চাদের বড়দের সব রকমের ব্যবস্থা এখানে রয়েছে।
তো এই যে আমরা পেছনে দেখতে পাচ্ছি, আমরা এখন ইউরোপিয়ান ল্যান্ডমাসের কাছে এসে গেছি, আর ওটা হলো ফ্রান্স আমাদের পেছনে। তো এখানে আমরা ল্যান্ড করব, ল্যান্ড করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব ইউরোপে, যেটা ক্রমশ প্রকাশ্য। আমরা নেক্সট ভিডিওতে সেই ডেস্টিনেশন দেখব, সেই সিটিতে, যে সিটিতে আমরা যাব। আমরা ভিডিও সিরিজ আগে আমার চলতে থাকবে। আস্তে আস্তে জাহাজের মোটর তো বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে আমরা ডকের দিকে এগোচ্ছি। এবার আমাদের নিচে যেতে বলা হয়েছে আর কি অলরেডি। আমরা এবার বাসের দিকে এগোবো, আমাদের বাসে করে আমরা কোচে করে আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে এই ভিডিওটা এখানেই রইলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। দিস ইজ ওয়ান্ডারাস সায়ান সাইনিং অফ, বাই।